প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের বক্রতা 2A অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসগুলো পড়বে এবং দেখবে। দেওয়া আছে y সমান ln x ln cos x রেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ y সমান ln cos x 1 নং সমীকরণ ধরব। এখন 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আমরা 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y সমান ln cos x 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y1 1/cos x রে করলে sin x, তাইলে মাইনাস sin x বাই cos x সমান মাইনাস tan x। এখন y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। y1 করলে পরে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে y2 সমান d/dx মাইনাস tan x সমান মাইনাস sec স্কয়ার x। sec স্কয়ার x হয় y2 সমান sec স্কয়ার x। তো এখানে এভাবে করা আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, y1 করলাম, এই যে tan x বেরোলো, আবার x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই y2 সমান মাইনাস sec স্কয়ার x। এখন বক্রতার ব্যাসার্ধ বের করব। রো সমান বক্রতার ব্যাসার্ধ p সমান 1 প্লাস y1 স্কয়ার 3/2 y বাই y2 1 প্লাস মাইনাস tan। এই যে মানগুলো বসিয়ে দিই আমরা, y1 এর জায়গা y2 এর জায়গা বসিয়ে দিই, আমাদের 1 প্লাস tan স্কয়ার x মাইনাস sec স্কয়ার x 3/2 মাইনাস sec স্কয়ার x sec স্কয়ার 3/2 ইন্টু x মাইনাস sec স্কয়ার x, অর্থাৎ কাটাকাটি করে লাস্টে থাকে আমাদের sec x। এই sec x ই আমাদের অ্যান্সার। এখন আমরা পরেরটায় যাই। পরেরটা অঙ্কে কি আছে, 5 নম্বর y সমান tan x। আমরা দেখব 5 নম্বর y সমান tan x বক্ররেখার x সমান π/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখন প্রদত্ত সমীকরণ y সমান tan x 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া পাই y1 সমান sec স্কয়ার x। এখন 1 নম্বর হলো y সমান tan x সমান 1 নম্বর। এখন 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ y1 হয় এবং d/dx tan x রে আমরা ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x হয়, এবং sec স্কয়ার x রে y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আবার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y2 সমান 2 sec x into sec x tan x হ্যাঁ, এটা আসে 2 sec স্কয়ার x into tan x। কারণ d/dx sec স্কয়ার x রে আমরা যদি করি d/dx sec স্কয়ার x রে আমরা যদি করি 2 xn এর সূত্রটা ফেলে যদি xn সমান nx n-1, অর্থাৎ 2 sec x
into 2 minus 1, 2 sec x into 2 minus 1 2 sec x এবার sec x টা যদি করি, শুধু sec x থাকলো, sec x টা করলে sec x tan x, অর্থাৎ 2 sec square x into tan x, 2 sec square into tan x। এখন x সমান π/4 বিন্দুতে y1 সমান sec π/4 হোল স্কয়ার, এই মানগুলো বসিয়ে যদি দিই আমরা, যে x সমান π/4 আছে দেওয়া, √2 স্কয়ার সমান 2, x সমান π/4 বিন্দুতে y2 সমান sec π/4 into tan π/4, sec π/4 সমান কত ডিগ্রি, sec π/4 π/4 180/4, তাহলে পরে আমাদের আসে কত, 45 ডিগ্রি আসে। 45 ডিগ্রি মান কত, sec 45 ডিগ্রি মান হলো √2। যেহেতু cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cos আর sec এর সাথে সম্পর্ক আছে, cos সমান 1/sec, অর্থাৎ sec সমান উল্টে যাবে 1/√2 cos, আর এর হলো sec এর হলো √2, 2 into 2 into 1 সমান 4। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 plus y1 square 3/2 1 plus 2 square 3/2/4 5 3/2/4 সমান, আমরা জানি যে কোনো কিছুর পর যদি এরকম থাকে, ধরেন সাপোজ a 3/2 থাকে, a 3/2 যদি থাকে, b 3/2 যদি থাকে, অর্থাৎ কোনো সংখ্যা 5 3/2 যদি থাকে, a হবে, b √b হবে, অর্থাৎ এখানে 3 দিছি, 3 যদি থাকে 3√3/2, ও সরি 3√3 এরকম হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এই যে যদি আমাদের এভাবে থাকে 3/2, তাহলে 3√3 এভাবে দেওয়া যায়, √ওভার সেই সংখ্যাটা। এখানে সেই একই কাজ করছে, 5 3/2 আর রয়েছে 5√5/4, আর বক্রতার ব্যাসার্ধ, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কটায় যাব। 16 নম্বর এক্সাম্পল যদি আমরা করি, এখন 16 নম্বর এক্সাম্পল বলছে √x প্লাস √y সমান 1, বক্ররেখার 1/4 -1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। সলিউশন: প্রদত্ত সমীকরণ √x প্লাস √y সমান 1, এখন √x প্লাস √y মাইনাস 1 সমান 0। এটার যদি আমরা f of xy দ্বারা করি, f of xy সমান 0। এখন আমরা x এর সাপেক্ষে অঙ্কটা করব, ডিফারেন্সিয়েশন করব f of x একবার, d/dx x প্লাস y, x এর সাপেক্ষে d/dx √xy এভাবে দিলাম, √x √y √1, তাহলে 1/2 √x। আমরা জানি √x এই সূত্রটা আমরা আগে থেকে পড়ছি, 1/d/dx √x সমান 1/2 √x। যেহেতু এখানে ফাংশন হলো x এর ফাংশন, আমরা x যেখানে আছে সেখান থেকে আমাদের এই ডিফারেন্সিয়েশন করতে হবে। আর y এখানে কনস্ট্যান্টের বেলায় এখানে 0 হবে, 0 দিলে হয়, না দিলেও হয়, -0, অর্থাৎ এখানে 0 দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। f of y সমান d/dy, এখানে y হলো কি, y সাপেক্ষে, y এর সাপেক্ষে করতেছি, এখানে x ধ্রুবক, x এর বেলায় এখানে 0 হবে, d/dy √y, এখানে d/dy √y, এখানে এই ক্ষেত্রে 2√y হবে, d/dy এদের 2√2y 1/2 √y, সরি।
আর হলো ওয়ান কনস্ট্যান্ট ওয়াই এর সাপেক্ষে ওয়াই ওয়ান কনস্ট্যান্ট 0, আমাদের 1/2√y। এফ অফ এক্স এক্স, আমরা এফ অফ এক্স এক্স এর মান বাই করবো এখন d/dx। আমরা যেটা এক্স এর মান পালাম ডিফারেন্সিয়েশন করে 1/2√x পাইলাম, সেটারে আমরা আবার করি তাহলে এফ অফ এক্স 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 এর সাপেক্ষে আবার করবো আমরা। হ্যাঁ, হাফ ইন্টু d/dx 1/√x, হাফ ইন্টু d/dx 1/√x। হ্যাঁ, হাফ d/dx 1/x, 1/x রে আমরা যদি করি এক্স এর হাফ রুট ওভার আছে, এটা হাফ দিলে হয় এক্স এর উপর হাফ, অর্থাৎ এক্স ইনভার্স হাফ, ওই 1 এত এক্স ইনভার্স হাফ, অর্থাৎ হাফ মাইনাস হাফ এক্স মাইনাস হাফ মাইনাস 1, অর্থাৎ এক্স এন এর সূত্র আমরা জানি না, এক্স এন এর সূত্র এক্স এন এর সূত্র এন এক্স এন মাইনাস 1, অর্থাৎ হাফ, এই এন হলো মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস হাফ মাইনাস 1, এক্স 1/4, এই এটা গুণ হয়ে গেল এক্স মাইনাস 3/2 1/4 এক্স মাইনাস হাফ রুট কিউব মাইনাস হাফ রুট কিউব, হাফ যে উপরে 3টা আছে সেজন্য আমরা হাফ দিয়ে এই 3টা কিউব আকারে দেবো, 1/4 1/√x রুট 3, 1/4 1/√x ইন্টু 3, 1/4 minus 1/4 1/half x into half 3, 1/4 x 3/2 1/4 x x root x। f of y রে আমরা কি পাই, f of y রে একই সেমই পাই আমরা, সেহেতু আমরা আর এরকম আলাদাভাবে করব না, এই জন্য 1 minus 1/4 root 1/y root y এভাবে দেবা। আর এফ অফ এক্স ওয়াই এটা সম্পূর্ণ ধ্রুবক, এটা হলো 0 হয়, এফ অফ এক্স ওয়াই এর মান কোনো জায়গায় একসাথে নাই, এজন্য আমাদের এটা 0 হবে। এখন 1/4 ইন্টু 1/4 বিন্দুতে এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান 1/2√1/4, এখন মান যদি বসাই দিই আমরা এফ অফ এক্স এর মান পেয়েছিলাম 1/2√x, এক্স এর জায়গায় 1/4 বসাই দিলাম, 1/2 ইন্টু হাফ সমান 1, এফ অফ ওয়াই সমান 1/2√2 ইন্টু 1/4 2 ইন্টু 1/4 হাফ, অর্থাৎ 1 বসে যায়। এফ অফ এক্স এক্স এর বেলায় আমাদের কি হয় 1/4 1/x root x, অর্থাৎ 1/4 হাফ মাইনাস 2 হয়, এই এফ অফ ওয়াই এরও মাইনাস 2 হয়, এফ অফ এক্স ওয়াই মান তো 0 আছেই। এখন আমাদের সূত্র, বক্রতার ব্যাসার্ধ যে সূত্রটা আছে এইভাবে হয়, এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3/2, এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ এক্স ওয়াই এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করলে এই 1/√2 আমাদের অ্যান্সার আসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝেছো, তো আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এখন তোমাদের আরেকটি অঙ্ক আমরা দেখাবো, এক্সাম্পল 10 নম্বর। অঙ্কটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 3axy, বক্ররেখার 3a/2 ইন্টু কমা 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 3axy, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3axy সমান 0, এটা আমরা 0 দিয়ে দেবো এভাবে। এফ অফ এক্স ওয়াই সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3axy, হ্যাঁ, এটা আমরা ফাংশন ধরে নেব। একটু পানি খেয়ে আসি আমি।
অর্থাৎ এভাবে এক্স ওয়াই রে আমরা ফাংশন ধরে নেব এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3x y। এভাবে এক্স রে আমরা যদি ফাংশন ডিফারেন্সিয়েশন করি এই অঙ্কটা এভাবে এখন হবে। ধরি এফ অফ এক্স ওয়াই সমান এক্স কিউ মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3xy। হ্যাঁ, এখন আমরা এফ অফ এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এবারে আসে কি ডি বাই ডি এক্স এক্স কিউ প্লাস ডি বাই ডি এক্স ওয়াই কিউব মাইনাস 3 ডি বাই ডি এক্স 3xy। এখন আমাদের এখানে আছে কি 3x² xn এর সূত্র আমরা ফেলাবো এক্স কিউ ডি বাই ডি এক্স xn এর সূত্র আমাদের কি nx n-1 nx n-1। সেক্ষেত্রে আমরা এই সূত্র ফেললে এই আনসার আসে প্লাস ডি বাই ডি এক্স কনস্ট্যান্ট 0 মাইনাস ডি বাই ডি এক্স 3 মাইনাস 3ay অর্থাৎ 3x² মাইনাস 3ay। এটা আসে এফ অফ ওয়াই অর্থাৎ এফ ওয়াই সমান ডি বাই ডি এক্স ডি বাই ডি ওয়াই অর্থাৎ ওয়াই সাপেক্ষে করবো। এবার এফ অফ ওয়াই সাপেক্ষে করতেছি আমরা, যেহেতু ওয়াই সাপেক্ষে করবো ডি বাই ডি এক্স কিউ প্লাস ডি বাই ডি ওয়াই ওয়াই কিউ মাইনাস ডি বাই ডি ওয়াই 3xy। এটা আমরা করবো 0 প্লাস 3y² মাইনাস এখানে ওয়াই আছে না, ওয়াই সাপেক্ষে আমরা করলে পারে 3ax 3ax অর্থাৎ 3y² মাইনাস 3ax। এখন এফ অফ এক্স ওয়াই যদি আমরা করি এফ অফ এক্স ওয়াই যদি আমরা করি ডি বাই ডি এক্স dxy এক্স কিউ ডি বাই ডি ওয়াই এক্স ওয়াই ওয়াই কিউ মাইনাস ডি বাই এক্স dxy 3axy। এটা 0 প্লাস 0 মাইনাস 3a হয়। হ্যাঁ, অ্যান্সার এটা 3a হয়। আবার যদি আমরা এক্স অতএব এফ অফ এক্স যদি আমরা করি ডি বাই ডি এক্স 3x² মাইনাস ডি বাই ডি এক্স 3ay। এটা 6x আছে এক্স এন দেখো এক্স এন করলে পরে 3x এই 2টা আগে চলে আসবে 6x আর 2 - 1 1 6x হবে। এটা হলো 0 না সঠিক সমস্যা নেই 6x অতএব এফ অফ ওয়াই ওয়াই সমান ডি বাই ডি এক্স 3 ডি বাই ডি ওয়াই এই এটার করলে 3y² মাইনাস 3ax এটার করলে 6 ডি বাই ডি ওয়াই 3y² মাইনাস ডি বাই ডি ওয়াই মাইনাস 3ax সমান 6y মাইনাস 0 6y। আশা করি তোমরা সকলে পর্যন্ত বুঝতে পারছো। আমরা যে মানগুলো বের করলাম এইভাবেই এখানে মানগুলো বের করেছি আমরা। এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স এক্স ওয়াই মাইনাস 3a। তো আমাদের এখন এত বিন্দুতে এগুলোর মান বের করতে হবে। এত বিন্দু ছিল কত এক্স কিউ প্লাস ওয়াই কিউ এত বক্ররেখা 3a/2 ইন্টু 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। 3a/2 বাই 3a/2 বিন্দুতে অর্থাৎ আমাদের যেখানে এক্স আছে সেখানে 3a/2 বসাতে হবে, যেখানে ওয়াই আছে সেখানেও 3a/2 বসাতে হবে মান বের করার জন্য। তো এফ অফ এক্স এর মান আমরা বেশি বসিয়ে দিয়েছি 9a/4 3 এফ অফ ওয়াই এর মান আমরা এভাবে বসিয়ে দিই 9a²/4 এফ অফ এক্স এর মান বসিয়ে দিই আমরা 9a এফ অফ ওয়াই এর মান বসিয়ে দিই আমরা 9a এফ অফ এক্স ওয়াই আমরা
এই যে -3a, কারণ এখানে a এর কোনো মান নেই, 3a থাকবে। হ্যাঁ, জাস্ট আমরা এখানে এই এফ অফ এক্স, এফ অফ ওয়াই ওয়াই এসবের জায়গায় আমরা কী বসাইছি, এক্স ওয়াই এর মান বসাতে দিছি। হ্যাঁ, এই জন্য আমাদের মানগুলো পাওয়া গেছে, এই মানগুলো। এখন বক্রতার ব্যাসার্ধ সূত্র পি সমান, এই আমরা সূত্র, এই সূত্র হলো মেন সূত্র, আমরা এটা বসাবো। এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3a/2 এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ এক্স ওয়াই এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার। 9a স্কোয়ারের মানগুলো বসিয়ে দিই, যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন করলে পরে এই যে দেখা যাক কীভাবে করেছি। ক্যালকুলেশন করলে পরে আমাদের অ্যান্সার একটু দেখিয়ে নাও, খেয়াল করে দেখো ক্যালকুলেশন কীভাবে করেছি। অবশ্যই ক্যালকুলেটর থাকতে হবে, ক্যালকুলেটরের সাথে রাখবে তোমরা। এই দেখো 81a/4/8, 81a/4/8। এই আমাদের জানি এ যে 3/2 সমান থাকে যে কোনো সংখ্যা, 9 3/2 থাকলে 9 3/2 থাকলে 9√9 এভাবে হবে। সেই জন্যই এখানে এরকম হয়েছে 81a/4/8 √81a/4/8 729a/8 এত। এখানে 81a/4/8 9a স্কোয়ারে রুট করলে পরে 9a²/2√2। 4 যদি আমরা এই করি, 4 গুণ 2 2 × √2 672a/5/8, এটা আমাদের লসাগু করে এটা হয়েছে 972। এখন আমরা 81a/4/8 × 9a²/2√2 × 8 গুণ দিয়ে উল্টে দেবো, 8 উপরে যাবে, 972a/5 নিচে থাকবে। এখন আমরা কাটাকাটি করি, করিয়া 3a/8√2 থাকে সমান 3/8√2 3/8√2 × a। এটাই আমাদের অ্যান্সার। আর আজকে ক্লাস তোমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটুকু করার জন্য।